সেই মুহূর্তে ড্রাইভারের বুকের ভেতরটা যেন বরফ হয়ে যায়, কারণ মেয়েটার মুখ নেই, চোখের জায়গায় পাকা গর্ত আর ধবধবে সাদা কিছু একটা জ্বলছে, আর পুরো মুখটা রক্তে ভেজা। জিভটা অস্বাভাবিক লম্বা হয়ে ঝুলে আছে, আর দাঁতগুলো অস্বাভাবিক ধারালো। সে হাসছে, তারই দিকে চেয়ে একটা শব্দ করে, গলা থেকে বের হয় ভেজা কর্কশ শব্দে, যেন সে বলছে, রাতের অন্ধকারে তার মুখটা যেন হঠাৎ করে ঘুরে তাকালো। চোখ দুটো ছিল না, শুধু রক্তে ভেজা ফাঁপা গর্ত, আর ঠোঁটের কোণ বেয়ে টপ টপ করে রক্ত পড়ছিল, কাঁচা রক্ত, ঠিক যেন এই মাত্র কারো গলা ছিঁড়ে এসেছে। বাংলার সীমান্ত ঘেঁষা এক নির্জন গ্রাম, চারপাশে শুধুই ধান ক্ষেত, কাদামাটি, আর মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকা শেওলা ধরা তাল গাছ। দিনের বেলায় সব স্বাভাবিক, কিন্তু রাত নামলে যেন গ্রামটা নিঃশ্বাস ফেলা বন্ধ করে দেয়। লোকজন বলে ওই পুকুর পাড়টা এড়িয়ে চলতে। কেউ ঠিক করে কিছু জানে না, কিন্তু সবাই জানে ওখানে কিছু একটা আছে। ঠিক এমনই এক বর্ষার রাতে ঘটে প্রথম ঘটনাটা। এক গরু চড়ানো ছেলে, নাম রফি, সন্ধ্যার পরেও বাড়ি ফেরেনি। তার মা পাগলের মতো খুঁজতে বের হয়। শেষমেশ পুকুরের ধারে পাওয়া যায় তার লুঙ্গি, আর একটু দূরে কাদা মাটির মধ্যে টেনে নিয়ে যাওয়ার দাগ। বোধহয় কাউকে টেনে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে নিয়ে যাওয়া হয়েছে। পরদিন সকালে যা পাওয়া গেল তা কেউ বলতে পারেনি। এক কথায় দেখে ভয়ে শিউরে উঠেছিল। শরীরটা পড়েছিল পুকুরের পাশে, কিন্তু মুখের চামড়া নেই, পুরোটা যেন ছিঁড়ে নেওয়া হয়েছে। চোখ নেই, ঠোঁট নেই, শুধু শুকনো রক্ত আর দাঁত বের করে থাকা একটা বিকৃত একটা খুলি। গ্রামের বয়স্করা তখন প্রথম নামটা উচ্চারণ করে, রক্তমুখী পিশাচিনী। এরপর থেকে প্রতি মাসে, বিশেষ করে আমাবস্যার রাতে, কেউ না কেউ হারিয়ে যেতে থাকে সেই গ্রাম থেকে। কেউ বলে এটা নাকি এক অভিশপ্ত আত্মার কাজ, আবার কেউ বলে সীমান্তের ওপার থেকে আসা কোনো পুরনো অপদেবতা। আবার কেউ ফিসফিস করে বলে এটা কোনোদিনও মানুষ ছিল, বা মানুষের কাজ, যে হয়তো তার পুরনো প্রতিশোধ নিচ্ছে। ঠিক এমনই এক রাতে এক ট্রাক ড্রাইভার ভারত থেকে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মাল নিয়ে ফিরছিল। শর্টকাট নিতে গিয়ে ভুল করে ঢুকে পড়ে ওই গ্রামটার কাছে। গৌরীতে তখন রাত 2টো। হঠাৎ ট্রাকের সামনে দাঁড়িয়ে পড়ে যায় একটা মেয়ে, লম্বা চুল, সাদা কাপড়, মাথা নিচু,
আর একদম স্থির। ড্রাইভার ব্রেক কষে থেমে যায়। সে লক্ষ্য করে কিছু একটা অস্বাভাবিক। মেয়েটা নড়ছে না, বাতাস নেই, তবুও চুলগুলো ধীরে ধীরে নড়ছে। সে জানলা নামিয়ে চিৎকার করে বলে, এই কেডা? এই কেডা তুই? এত রাতে এখানে কি করস? তারপর খুব ধীরে ধীরে মেয়েটা মাথা তোলে। আর সেই মুহূর্তে ড্রাইভারের বুকের ভেতরটা যেন বরফ হয়ে যায়। কারণ মেয়েটার মুখ নেই, চোখের জায়গায় পাকা গর্ত, আর দবদবে সাদা কিছু একটা জ্বলছে। আর পুরো মুখটা রক্তে ভেজা। জিভটা অস্বাভাবিক লম্বা হয়ে ঝুলে আছে, আর দাঁতগুলো অস্বাভাবিক ধারালো। সে হাসছে, তারই দিকে চেয়ে একটা শব্দ করে। গলা থেকে বের হয় ভেজা কর্কশ শব্দে, যেন সে বলছে, পরদিন সকালে ট্রাকটা পাওয়া যায় রাস্তার ধারে। ড্রাইভারের দরজা খোলা, কিন্তু সে নেই। কেবল সিটের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্ত আর আঙুলের দাগ, যেন কেউ মরিয়া হয়ে আছড়ে বেরোতে চেয়েছিল। এরপর থেকে মানুষ গ্রামের সূর্য ডোবার আগেই দরজা জানলা বন্ধ করে দেয়। কেউ আর পুকুর পাড়ে যায় না। তবুও মাঝে মাঝে গভীর রাতে শোনা যায় পানির মধ্যে কিছু একটা নড়ছে। কেউ কেউ শপথ করে বলে তারা দেখেছে পুকুরের কালো জলের ভেতর থেকে ধীরে ধীরে একটা মুখ উঠে আসছে। মুখটা রক্তমাখা, বিকৃত, আর চোখের জায়গায় সেই সাদা গর্ত নিয়ে তাকিয়ে থাকে সোজা তাদের দিকে। আর যদি কোনোদিন তুমি শুনতে পাও রাতের নিস্তব্ধতায় কেউ ফিস ফিস করে বলছে, তাহলে বুঝে নিও ওটা আর গল্প নয়, ওটা ঠিক তোমারই পিছনে দাঁড়িয়ে আছে। নমস্কার, আমি সায়ন, আর আপনারা তখন শুনছিলেন রক্তমুখী পিশাচিনী। কেমন লাগলো আজকের গল্পটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন। এরকম আরও নানান ভূতের গল্প ও সত্যি ভৌতিক ঘটনা সবার আগে পেতে ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই